এখন দুপুরবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে পোলাও মাংস রান্না করব। পোলাও মাংসটা পোলাও বা বিরিয়ানি এগুলো আমার খেতে ভালো লাগে, বাট আমি মানে ঘন ঘন যে রান্না করব সেটা পারি না। কারণ কি জানেন? আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের বলে মানে খেয়ে স্বস্তি হয় না বা পেট ভরে না, এরকম একটা মানে এইগুলো রান্নলে কিছু না কিছু একটা বাহানা থাকে। বাট শাক সবজি মাছ এমনি মাংস শুধু রান্না করে দিলে সে খুব পছন্দ করে। আমি কিন্তু একদিন পরে 2 দিন পর পর মাংস, 2 দিন হয়ই না, বেশিরভাগ একদিন পর পর মাংস আমাদের রান্নাই হয়। হয় চিকেন রান্না করি বা অনেক সময় খাসির মাথা রান্না করি বা হচ্ছে গরুর মাংস, এরকম বলো আমি মাংস রান্না করেই যাই। কিন্তু সেটা সমস্যা না, সমস্যা যেদিনই পোলাও বা বিরিয়ানি এগুলো এই টাইপের কিছু করি, সেদিন হয়তো খেয়ে বলবে আজকে আমার পেটটা ভরিনি বা মানে পেট ভরিনি কিন্তু মুখে রুচি নেই, এরকম মানে কিছু না কিছু একটা বলবেই। সে আসলে ওইভাবে এটা খেতে পারে না, খায় না তা না, খায় বাট একটা স্বস্তি আছে না খাবার খেয়ে একটু মন ভরে খাবার খাওয়া, সেইটা পারে না। তা আমি বললাম প্রতিদিন কি এই শাক সবজি মাছ মাংস ভালো লাগে? দেখা যায় পোলাও বিরিয়ানি এগুলো তো একটু খেতে হয়। তো তারপরেও আমি চেষ্টা করি, দেখা যায় একদমই না পারলেও 15 দিনে একদিন করার চেষ্টা করি। তো আরও ইচ্ছা করে যে একটু করি, আমার মেয়েও পছন্দ করে, বাট ওর বাবার জন্য আমি ওইভাবে আসলে করতে পারি না। হয়তো শাকসবজি রাঁধছি পাশাপাশি মাংস রান্না করতেছি, এভাবেই চলতে হচ্ছে। তা বললাম আজকে আর ভালো লাগতেছে না, আজকে একটু পোলাও মাংস খাবো। তা বলে ঠিক, রান্না করতে চাইলে কখনো সে নিষেধ করে না। আমি যদি বলি আমি রান্না করব কখনো নিষেধ করে না, কিন্তু খাওয়ার উপর পরে যদি সে একটু করে মানে নিজেরই তো খারাপ লাগে যে আসলে তার খেয়ে হলো না বা স্বস্তি পেল না, এটা আসলে কেমন যেন লাগে। যাই হোক, আমার রান্না বাড়া কিন্তু শেষ। আমি পোলাও রান্না করেছি, সাথে গরুর মাংস রান্না করেছি। তো মাঝে মধ্যে দেখা যায় আসলে এই নিজের পছন্দেরও রান্না বান্না করতে হয়, শুধু তার পছন্দে সবসময় খাবো তা তো হয় না, পছন্দ তো আমারও আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আবার বিকেলবেলা কী কী খাবার নিয়ে আসছে শুকনা, এই যে মেয়ের জন্য চকলেট কেক, এগুলো তো সবসময় বাসায় রাখতে হয়, পাউরুটি, তারপরে হচ্ছে কিছু ডিম নিয়ে আসছে। আবার এইটা বার্গার বান, মানে হচ্ছে এই বাটার বান নাকি বার্গার বান, যাই হোক এই আমি বললাম এগুলো নিয়ে আসছে, আমি কি বার্গার বানাবো? আর এটা এই ঘিয়ে ভাজা নাকি টোস্ট বিস্কিট, এটা অনেক টেস্টি ছিল। তো আমাদের এর আগে লটকন নিয়ে আসছিল, তো আমরা সবাই মিলে এখন বসে বসে লটকন খাবো। আর লটকনটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার তো অনেক ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে, ওর বাবাও খায়। টক জাতীয় জিনিস খাওয়া ভালো, সবই খাওয়া ভালো, কোনোটাই অনুপকার না, কারণ আল্লাহ সৃষ্টি সবই ভালো। তো এই ছিল ছোট্ট একটা আমার ভিডিও, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সব সময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বিদায় নিচ্ছি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ